আমার ভাইরা, বর্তমান সময় সবচেয়ে বড় বিষয় যেটা, আমাদের এক বড় আলেম ঢাকা শহরের, তিনি বলতেছিলেন যে ভৈরব তো ব্যবসায়িক নগরী, ভৈরব তো এমন শহর যে শহরে ব্যবসা আর ব্যবসা, ব্যবসা আর ব্যবসা। ভৈরবের মানুষের কয়েকজন পীর আছে, ভৈরবের মানুষের কয়েকজন পীর। বড় পীর হচ্ছে ব্যাংক। বড় পীর কি? ব্যাংক। সকল মানুষ, বেশিরভাগ মানুষ ব্যাংকের সাথে লেনদেন, সিসি, এইভাবে সুদ, এভাবে সুদ, ওইভাবে সুদ। মনে রাখবেন বাবা, আমাদের দায়িত্ব পুষিয়ে দেওয়া। আল্লাহ পাকের পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আমাদের উপরে কিছু দায়িত্ব দেওয়া আছে। যদি সেগুলো আমরা বয়ান না করি, পেশ না করি, কোন রক্ত চক্ষুকে কোনো ভয় করি, কোন প্রভাবশালীর প্রভাবকে যদি আমরা ভয় করি, তাহলে সোজা আমাদেরকে জাহান্নামে চলে যেতে হবে। এজন্য কারো কোনো ভয় আমাদের অন্তরে নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা সুদের সাথে লিপ্ত, আল্লাহ রাসূল বলেছেন 1 টাকা দিয়ে সুদ খাবে 36 বার জিনা করার চাইতে বড় পাপ 1 টাকা মাত্র যে সুদ খাবে। 1 টাকা সুদের জের এই যে 36 বার জিনার চেয়ে সে বড় অপরাধ করলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায়, সুদের পাপের 70টি স্তর রয়েছে। সুদের পাপের 70টি স্তর রয়েছে। সুদের পাপের 70টি স্তর রয়েছে। সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে জিনা লিপ্ত হওয়া। সুদের সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে জিনা লিপ্ত হওয়া। এজন্য আপনি বিবাহ করবেন, দেখবেন যে মেয়েটাকে বিবাহ করবেন তার বাবার আয় রোজগার কি। তার বাবার আয় রোজগার যদি হারাম হয়, সুদের সাথে হয়, ঘুষের সাথে হয়, তাহলে এই মেয়েকে বিয়ে করে আপনি শান্তি পাবেন না। আপনি আপনার মেয়েকে বিবাহ দিবেন, আগে দেখুন ছেলের ইনকাম কি, ছেলের আয় রোজগার কি। ছেলের যদি সুদের সাথে লিপ্ত থাকে, ঘুষের সাথে লিপ্ত থাকে, জুলুমের সাথে লিপ্ত থাকে, গতানুগতিক অন্যায়মূলক রাজনীতির সাথে সে জড়িত থাকে, সন্ত্রাসীর সাথে জড়িত, মস্তানির সাথে জড়িত, সে যত কোটিপতি হোক, যত প্রভাবশালী হোক, তার কাছে মেয়ে বিবাহ দিবে না। কোনো মেয়ের উচিত না তাকে স্বামী হিসেবে গ্রহণ করা। নবীজি বলে গিয়েছেন সেই 1500 বছর আগে, বিয়ে শাদীর ক্ষেত্রে ফাজফার বিযাতিদ দ্বীন, বিয়ে করবা, বিয়ে দিবা, বিয়ে করবা, বিয়ে দিবা, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। ওরে কপাল পোড়ারা, তোরা যদি সুখী হতে চাস, শান্তি পেতে চাস, দাম্পত্য জীবনে যদি তোমরা সুখময় জীবন করতে চাও, পরিবারটাকে যদি সুন্দরভাবে সাজাতে চাও, মরণ পর্যন্ত যদি টেনশন মুক্ত জীবনযাপন করতে চাও, তাহলে দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। আমরা প্রাধান্য দেই আমেরিকা, আমরা প্রাধান্য দেই ফ্রান্স, আমরা প্রাধান্য দেই ইতালি, আমরা প্রাধান্য দেই তার আয় রোজগার কত। এই জন্য আপনার ঘরে শান্তি নাই, শান্তি পাবেন না। শুধু পেরেশানি, শুধু টেনশন, শুধু এই সমস্যা, শুধু এই সমস্যা। সমস্যা আসমান থেকে আসে না, সমস্যা আমরা সৃষ্টি করি। আপনি পাপের পথে পা দিবেন, আপনি সমস্যা থেকে কোনোদিন উদ্ধার হতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। তো সুদ নিয়ে আমার এই সংক্ষিপ্ত কথাটা আল্লাহ রস্তে মনে রাখবেন। কোন সুদখোর সে মসজিদ মাদ্রাসার কমিটি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। কোন সুদখোর সে বিচার করার ক্ষমতা রাখে না। কোন সুদখোর সে সমাজের মধ্যে উচ্চ গলায় কথা বলতে পারবে না। কোন সুদখোরের প্রতি আস্থা রাখা যাবে না। কোন সুদখোরকে সাক্ষী হিসেবে গ্রহণ করা যাবে না। কোন সুদখোরের সাথে আত্মীয়তা করা যাবে না। কোন সুদখোরের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, এই পাপীরা, এই পাপীরা, তোরা সব আলাদা হও, সব আলাদা হও, সব আলাদা হও। আমার নেককারদের সাথে তোদের কোনো সুযোগ নাই। সুদখোরদের সাথে যদি আপোষহীন হয়ে যায় আমরা, যে তোরা সুদখোর, তোদের সাথে সম্পর্ক নাই, তোরা সমাজ নষ্টকারী, তোদের কারণে কিয়ামত আসবে, তোদের কারণে যত অপরাধ, তোদের কারণে আসমান থেকে গজব নাজিল হচ্ছে, তোরা অপরাধী, তোরা আমাদের থেকে আলাদা হয়ে যা। আল্লাহর কসম, এই পৃথিবী আরো বহুদিন থেকে থাকবে। এই পৃথিবীর মধ্যে সমাজ ব্যবস্থা, সামাজিকতা, শান্তি আরো বহুদিন বজায় থাকবে। আর যদি সুদখোরদের সাথে আমরা মিলেমিশে চলি, মহব্বত করি, মসজিদ মাদ্রাসায় তাদেরকে স্থান দেই, ভালো জায়গায় তাদেরকে বসিয়ে দেই, তাদেরকে এমপি বানায়, মন্ত্রী বানায়, মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, তাদেরকে নেতা হিসাবে গ্রহণ করি, ওই
ওই সমাজের মানুষ, তোমরা তোমাদের পায়ে কোরাল মারলা, তোমরা নিজের হাতে নিজে বিস্মান করলা, তখন আল্লাহকে আর দোষারোপ করার কোনো সুযোগ নাই। সবার এক কথা, ফিলিস্তিনের অবস্থা, আল্লাহ কি করে? ফিলিস্তিনের অবস্থা, আল্লাহ কি করে? আল্লাহ কি করবে? ফিলিস্তিনের অবস্থা দেখো, তাদের নামাজ কোথায়, তাদের রোজা কোথায়, তাদের পর্দা কোথায়, তাদের দাড়ি কোথায়, তাদের মধ্যে দিন কোথায়? আর বেশি দিন নাই, বাংলাদেশের অবস্থা গাজার চাইতে মারাত্মক হবে যদি সুদখোরদের সাথে সম্পর্ক বর্জন করা না হয়, হারামের সাথে সম্পর্ক বর্জন করা না হয়, ন্যায় নীতির উপরে আসা না হয়, সঠিক কথা না বলে, হালাল না খায়, নামাজ না ধরে, যে অবস্থা আপনাদের মেয়েদের, আমাদের মেয়েদের, নারীদের, অশ্লীলতা, অশ্লীলতা, ছেলেরা হাফ প্যান্ট পরে পরে ঘুরে, শুধু সুদ, শুধু ঘুষ, শুধু টাকা, শুধু অন্যায়, শুধু অপরাধ, অপরাধীদের পিছনে পিছনে মানুষ ঘুরে, বেশি দিন এই সমাজের মধ্যে শান্তি বজায় থাকবে না। আর ওই সময় দোয়া করতে থাকবে, বুজুর্গরাও যদি দোয়া করে, আল্লাহর ওলিরাও যদি দোয়া করে, যখন গজব চলে আসবে পাপের কারণে, ওই ওলিদের দোয়াও তখন আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। যে ছেলেগুলো হাফ প্যান্ট পরে ঘুরে, এগুলা মানুষের বাচ্চা না, এগুলো পশু, এদের দিকে তাকানো হারাম। এদের মা এদের দিকে তাকাইতে পারবে না, এদের বাবা এদের দিকে তাকাইতে পারবে না। এরা সমাজের নিকৃষ্টতম কীট, এদেরকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত। আপনার মেয়েটা গায়ে ওড়না রাখে না, আপনার মেয়েটা মাথা ঢেকে রাখে না, আপনার মেয়েটা পর পুরুষ দেখলে শরীরের থেকে জামাটা ওড়নাটা সরিয়ে দেয়, আপনার মেয়ের চারিত্রিক অবস্থা কোথায় আপনি লক্ষ্য করুন। কেন সে পর্দা করবে না? কেন সে তার লজ্জাকে ঢেকে রাখবে না? একজন মুসলমান মেয়ে হিসাবে সে তো লাজুক হবে, নারীরা তো লাজুক হবে। সৃষ্টিগতভাবে নারীদের মধ্যে আল্লাহ লজ্জা দিয়েছে। আমার মেয়ে, আপনার মেয়ে, আমার স্ত্রী, আপনার স্ত্রী, তাদের লজ্জা গেল কোথায়? কেন তারা বেহায়া? কেন তারা রাস্তায়? কেন তাদের মধ্যে অশ্লীলতা? কেন এত প্রেম ভালোবাসা? কোথায় আল্লাহর ভয়? কোথায় আখিরাতের ভয়? আমাদের কি মরতে হবে না? আল্লাহর কাছে কি আমাদের হিসাব দিতে হবে না? আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। নবীজি বলেছেন, এর আগেও আমি বারবার বলেছি, 3 কাজ তাড়াতাড়ি করে ফেলো, 3 কাজ তাড়াতাড়ি করে ফেলো। 3টা কাজ যদি বিলম্ব, যতদিন উম্মত 3টা কাজ তাড়াতাড়ি করবে, ততদিন এই উম্মত কল্যাণের উপরে থাকবে, কল্যাণের উপর থাকবে। প্রথম হচ্ছে, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তাদের বিয়ে দিয়ে দাও। ছেলে বিয়ের উপযুক্ত হইলো, মেয়ে বিয়ের উপযুক্ত হইলো, আগে তার বিয়ে, পড়ালেখা পরে, স্টাবলিশ পরে, পায়ের উপর দাঁড়ানো পরে। ছেলের বয়স 28, ছেলের বয়স 30, ছেলের বয়স 32, বাবা বিয়ে করায় না, মা বিয়ে করে না। ছেলে নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তো সে বুড়া হচ্ছে। 30 বছর পরে কি সে আর যুবক রইল? মেয়ে সে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, বিয়ের খবর নাই। এটা আমাদের মূর্খতা, এটা আমাদের জাহালত। পড়ালেখা করতেছে করুক, কিন্তু সময়, খানার সময় আসলে তো সবাই খায়, ঘুমের সময় আসলো ঘুমিয়ে পড়ে, খেলার সময় আসলো খেলাধুলা করে, ঘুম থেকে জাগার সময় আসলো সবাই ঘুম থেকে জাগে, পানি পান করার সময় আসলো পানি পান করে। তদ্রূপ বিয়ে তো একটা ফরজে আইন বিষয়, বালেগ হওয়ার পরে সে বিয়ের উপযুক্ত, বিয়ের বয়স হইলো, কিন্তু আমরা বিয়ের ব্যবস্থা করি না। আমরা অপেক্ষায় থাকি পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক। এটা আমাদের মূর্খতা, যার কারণে আমাদের ছেলে মেয়েরা আপোষে প্রেম ভালোবাসা সেই জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, আর যার কারণে আল্লাহর গজব আকাশ থেকে নাজিল হচ্ছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। প্রথমটা, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হইলে তাদের বিয়ে দিয়ে দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে, লাশ মারা গেলে দ্রুত তার দাফনের ব্যবস্থা করা। মারা গেল দ্রুত দাফনের ব্যবস্থা করা। একজন মানুষ মারা গেল, এখন ছেলে ইটালি থাকে, মেয়ে আমেরিকা থাকে, অমুক ওই জায়গায় থাকে, তমুক সে জায়গায় থাকে, আর এই মৃত ব্যক্তিটারে এই ফ্রিজের ভিতরে ঢুকায় রাখে। এটা কি মাছ? এটা কি গরুর গোশত? এটা কি মুরগি? এটারে ফ্রিজের ভিতরে ভরে রাখবে। কত মূর্খতা, কত জাহালত, কত অত্যাচার এই লাশটার উপরে করা হচ্ছে। কি মানসিকতা আমরা লালন করি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। মারা গেলে দ্রুত দাফন, মারা গেলে দ্রুত দাফন। ছেলে ইতালি থেকে আসবে, এসে বাপকে দেখবে। এতদিন বাপকে দেখলো না কেন? এতদিন খবর নিল না কেন? যদি তোমার বাপের প্রতি এত মায়া থাকে, তুমি দেশে আয় রোজগারের ব্যবস্থা থাকা অবস্থায় তুমি ইতালি গেলে কেন? নিজের দেশে কর্ম ব্যবস্থা করা এটা উত্তম।
যদি নিজের দেশে, মুসলিম দেশে, যেখানে ঈমান আকীদা নিয়ে বেঁচে থাকা যায়, সেখানে যদি আয় রোজগারের ব্যবস্থা করা যায়, তাহলে কাফেরদের দেশে আয় রোজগার করতে যাওয়া সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ পাক সহিহ বুঝদান করেন। এত লোভ ভালো না, এত লোভ ভালো না, এত লোভ ভালো না। যারা লোভী তারাই ধ্বংস হয়ে গেছে, যারা লোভ করবে তারাই ধ্বংস হয়ে যাবে। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাকের হাতে রিজিক। আপনি নিজের দেশে, মুসলমানদের দেশে মজবুতির সাথে বসে থাকেন, আল্লাহ পাক এই দেশেই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবে। এজন্য মা মারা যাক, মা মারা যাক, বাবা মারা যাক, দ্রুত দাফন, দ্রুত দাফন। লাস্টে রাইখা, মাঠের মধ্যে লাস্টে রাইখা অমুক নেতার বক্তব্য, তমুক নেতার বক্তব্য, আফসোস দুনিয়া কোন দিকে যাচ্ছে। একজন লাশ সামনে, জানাজার নামাজ পড়ানো হবে, এখানে বক্তব্য দিলে একজন আলেম বক্তব্য দিবে, কোন নেতা খাতা চোর ডাকাতের কোনো অধিকার নাই লাশের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া। এটা অন্যায়, এটা জুলুম, এটা অবিচার। এই অন্যায় থেকে সমাজকে মুক্ত করতে হবে। এই দেশের নেতারা কত বড় চোর, কত বড় ডাকাত, কত বড় লুটপাটকারী, এটা স্পষ্ট হয়ে গেছে। লাশের সামনে দাঁড়িয়ে কোন নেতার কোন বক্তব্য অ্যাকসেপ্ট করা যাবে না। কথা বললে ইমাম কথা বলবেন, কথা বললে আলেম কথা বলবেন। কোন নেতা যেন লাশের সামনে এসে কথা বলতে না পারে, তার দায়িত্ব আপনাদের। মানুষ দাঁড়ায়া থাকতে থাকতে মানুষ রোদে ঘামিয়ে যায়, আর নেতা খাতারা এখানে এসে হেডাম দেখায়, বাহাদুরি দেখায়। এটা দিন না, এটা শরীয়ত না, এটা ইসলাম না। আপনি মারা যাওয়ার আগে বলে দিবেন, কোন নেতা আমার লাশের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। কথা বললে আমার সন্তান আধা মিনিট, 1 মিনিটের মধ্যে বলবে আমার আব্বাকে মাফ করে দিবেন, লেনদেন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। এতটুকু কথা। কোনো আলেমেরও এখানে বক্তব্যর প্রয়োজন নাই। ছেলে বা ভাই বা বাবা আধা মিনিট, 1 মিনিট কথা বলবে। কোথায় দিন, কোথায় শরীয়ত? ইসলাম এক জায়গায়, আর আমরা ইসলামকে টেনে নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। বাবা, এই সমাজ আপনাকেও বেঁচে থাকতে হবে, আমাকেও বেঁচে থাকতে হবে। সুন্নতের বাহিরে চললে কোনো নূর নাই, দিনের বাহিরে চললে কোনো নূর নাই। কেউ কথা বলবেন না মসজিদে, মসজিদে এসে সবাই চুপ থাকবেন। খতিব ছাড়া আর কারো কোনো কথা বলার অধিকার নাই। সবাই চুপ করে শুনবেন। কথা বলতে হলে বাহিরে যেয়ে বলবেন। সবাই কথা বলতে থাকবে, তখন মসজিদের পরিবেশ কি ঠিক থাকবে? মন্ত্রী নিচে বসে থাকবে, প্রধানমন্ত্রী নিচে বসে থাকবে, আলেম মিম্বারে বসবে। একজন আলেমের অধীন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। যখন প্রেসিডেন্টই আলেম হবে, তখন তিনি খুতবা দিবেন, তখন তিনি বাইতুল মুকাররমে নামাজ পড়াবেন। আলেমের উপরে কাহারও সম্মান নাই, কাহারও মর্যাদা নাই। সমাজের মানুষ যদি আলেমদেরকে সম্মান দিতে পারে, তাহলে তারা সম্মান পাবে, আল্লাহর কাছে নাজাত পাবে। আলেমের উপরে কেউ কখনো প্রভাব দেখাইতে আসবেন না। আপনার আয় রোজগার দেখেন, আপনার আয় রোজগার দেখেন। আপনি তো সূরা ফাতিহাটাই পারেন না, আপনি না কোরআন পারেন, না হাদিস পারেন, না সুন্নত মোতাবেক ওযুটা পারেন। আসেন আলেমদের উপরে প্রভাব দেখাইতে। আপনার লজ্জা থাকা উচিত। আপনি নির্লজ্জ, আপনি বেহায়া, আপনি নির্লজ্জ, আপনি বেহায়া। আপনার কঠিন শাস্তি হবে কিয়ামতের ময়দানে। সমাজের মধ্যে আপনার কখনো ইজ্জত হবে না, সম্মান হবে না, যদি আপনি আলেমের সাথে বেয়াদবি করেন, আলেমের কথার উপরে কথা বলার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করেন। যারা রাসূলের জামানায় রাসূলকে সম্মান দেখিয়েছেন, রাসূলকে ইজ্জত দেখিয়েছেন, রাসূলের সামনে বসেছিলেন, রাসূলের সামনে মাথা উঠান, মাথা নত করেছিলেন, রাসূলের সমস্ত কথা মেনে নিয়েছেন, তারা কেউ আবু বকর হয়ে গেছেন, কেউ ওমর হয়ে গেছেন, কেউ ওসমান হয়ে গেছেন, কেউ আলী হয়ে গেছেন, কেউ বেলাল হয়ে গেছেন, কেউ আব্দুল্লাহ ইবনে মাসউদ হয়ে গেছেন। আর যারা রাসূলের সাথে বেয়াদবি করেছে, রাসূলের কথা মানে নাই, রাসূলের উপর নেতৃত্ব দেখাইতে চাইছে, রাসূলের উপর কর্তৃত্ব দেখাইতে চাইছিল, তারা কেউ আবু জাহেল হয়ে গেছে, তারা কেউ আবু লাহাব হয়ে গেছে, তারা কেউ উতবা হয়ে গেছে, তারা কেউ সাইবা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত তাদের ইজ্জত নাই, এবং কিয়ামতের পরেও তাদের ইজ্জতের কোনো ফয়সালা নাই। সোজা তারা জাহান্নামে যাবে এবং আজীবন জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আমার ভাইরা, ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে করাইয়া দেন, ছেলেকে বিবাহ করাইয়া দেন,
ছেলেকে বিবাহ করে দেন, মেয়ের বিয়ের বয়স হয়েছে, মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, মেয়ে যদি পড়ালেখা করতে চায় পড়ালেখা করান, বিয়েটা হয়ে যাক। তার শারীরিক বিষয় আছে, 25 বছর পরে মেয়েরা আর সুস্থ সন্তান প্রসব করার ক্ষমতা রাখে না। 25 বছর পরে যখন 30-35 হয়ে যায়, সন্তান লালন পালনের এই কষ্ট মেয়েরা মেনে নিতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। বাবা মারা গেল, মা মারা গেল, প্রথম কাজ তাদের দাফন কাফন, প্রথম কাজ দাফন কাফন। দ্বিতীয় কাজ তাদের টাকা পয়সা থেকে তাদের ঋণ পরিশোধ করতে হবে। আপনার মা মারা যাক, বাবা মারা যাক, দ্বিতীয় কাজ তাদের টাকা পয়সা দিয়ে তাদের ঋণ পরিশোধ করতে হবে। তাদের ঋণ পরিশোধ করতে গিয়ে যদি তাদের টাকা পয়সা শেষ হয়ে যাক, আপনারা খালি হাতে থাকেন, কিন্তু ঋণ পরিশোধ করতে হবে, তাদের ওসিয়তগুলো পুরা করতে হবে, তাদের যে নামাজ রোজা ছুটে গেছে এগুলোর ফিদিয়া দিতে হবে। এরপরে সম্পদ ভাগাভাগির বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন। আমার ভাইরা, গুনাহ থেকে যদি বেঁচে না থাকি আমাদের উপায় থাকবে না। গজব আসতে থাকবে, বিপদ আসতে থাকবে। এই বিপদ থেকে বাঁচার কোনো অধিকার আমাদের নাই।